বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ ভারত 15 রানে জিতেছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু টি-20 সিরিজটাও এক ম্যাচ বাকি থাকতেই 3-1 ব্যবধানে জিতে নিয়েছে। তবে এই ম্যাচে সবথেকে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে হর্ষিত রানার সাবস্টিটিউট হিসেবে ভারতের হয়ে টি-20 ম্যাচের ডেবিউ। তো দেখো, হর্ষিত রানা কিন্তু কনকশন সাবস্টিটিউট হিসেবে অভিষেক করেছে আজকে। শিবম দুবের রিপ্লেসমেন্ট হিসেবে হর্ষিত রানাকে কিন্তু কনকাশন সাবস্টিটিউট হিসেবে অভিষেক করানো হয়েছে। এবার অনেকেরই মনে প্রশ্ন যে কনকাশন সাবস্টিটিউট কি, তো এ বিষয়ে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে ম্যাচটার বিষয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চতুর্থ টি-20তে কিন্তু টিম ইন্ডিয়া টসে হারার পর কিন্তু টিম ইন্ডিয়াকে ব্যাটিং এ পাঠিয়েছে জর্জ বাটলার। তো সেখানে প্রথম দিকেই কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটিং ক্লাবস দেখা গিয়েছে, কারণ সাকিব মাহমুদ দ্বিতীয় ওভারেই আমাদের 3 জনকে আউট করেছে, সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। টপ অর্ডারের প্রধান 3 জন ব্যাটসম্যানই কিন্তু রান পায়নি। তবে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে দুজনের 50-তে কিন্তু ইন্ডিয়া একটা ভালো রানের টার্গেট দিতে পেরেছে। আর সেখানে তার সঙ্গে কিন্তু রিঙ্কু সিং এবং অভিষেক শর্মা দুজনে কিন্তু একটা ক্যামিও ইনিংস খেলেছে। দেখো, শিবম দুবে আজকে ওয়ার্ল্ড কাপের পরে প্রথম টি-20 ম্যাচ খেলছে, এর আগে ডোমেস্টিকে খেলেছে, ইন্টারন্যাশনালে খেলেনি। তো শিবম দুবে কিন্তু আজকে একটা দারুণ ইনিংস খেলেছে, 34 বলে 53 রান করেছে। হার্দিক পান্ডিয়া 30 বলে 53 রান করেছে, রিঙ্কু সিং 26 বলে 30 রান এবং অভিষেক শর্মা 29 রান করেছে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্ডিয়া 9 উইকেটের বিনিময়ে 20 ওভারে 182 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে। তবে এখানে কিন্তু লাস্টের ওভারে গিয়ে শিবম দুবের মাথায় একটা অর্থাৎ হেলমেটে একটা বল লাগে, যে কারণে কিন্তু হর্ষিত রানাকে শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছে। এবার আসছি যে কনকাশন সাবস্টিটিউট কি। তো দেখো, কনকাশন সাবস্টিটিউট হচ্ছে যদি কোনো প্লেয়ারের মাথায় অথবা ঘাড়ে বল লেগে ইনজুরি হয়, তাহলে সেই প্লেয়ারের কনকাশন সাবস্টিটিউট হিসেবে একজন রিপ্লেসমেন্ট নামাতে পারে। এই রিপ্লেসমেন্ট প্লেয়ারটা কি কি অ্যাডভান্টেজ পাবে এটা কিন্তু ম্যাচ রেফারির উপর ডিপেন্ড করে। যে প্লেয়ারটার মাথায় অথবা ঘাড়ে ইনজুরি হয়েছে সেই প্লেয়ারটাকে কিন্তু প্রথমে ডক্টর চেক আপ করে, চেক আপ করার পর ডক্টর টিম ম্যানেজমেন্টকে কিন্তু রিফার করে এবং টিম ম্যানেজমেন্ট ম্যাচ রেফারিকে রিকোয়েস্ট করে একজন কনকাশন সাবস্টিটিউট নামানোর জন্য। তখন ম্যাচ রেফারি কিন্তু কন্ডিশন বুঝে ডিসিশন নেয় যে সাবস্টিটিউট হিসেবে অর্থাৎ কনকাশন সাবস্টিটিউট হিসেবে যে প্লেয়ারটা নামবে সেই প্লেয়ারটা কি কি অ্যাডভান্টেজ পাবে। আইসিসি রুলস বুকে কিন্তু এরকম একটা নিয়ম রয়েছে যেখানে প্লেয়ারদের প্রোটেক্ট দেওয়ার জন্য কনকাশন সাবস্টিটিউট নামানো যায় যখন কোনো প্লেয়ারের মাথায় অথবা ঘাড়ে ইনজুরি হয়। শুধুমাত্র এই ক্ষেত্রে সেক্ষেত্রে সেই কনকাশন সাবস্টিটিউটটা কিন্তু লাইক ফর লাইক, অর্থাৎ ওই প্লেয়ারটা যে প্লেয়ারটার ইনজুরি হয়েছে সেই প্লেয়ারটা যে যে জিনিস ক্রিকেট মাঠে করতে পারতো, কনকাশন সাবস্টিটিউট প্লেয়ারটাও কিন্তু সেই সেই জিনিস করতে পারবে। ম্যাচ রেফারি কিন্তু সেই রিপ্লেসমেন্ট প্লেয়ারটাকে শুধুমাত্র ব্যাটিং এর অনুমতিও দিতে পারে, কিংবা বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবকিছুর অনুমতিও কিন্তু দিতে পারে। এবার হর্ষিত রানাকে কিন্তু ম্যাচ রেফারি কনকাশন সাবস্টিটিউট হিসেবে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সবকিছুরই অনুমতি দিয়েছে, যার কারণে আজকে কিন্তু কনকাশন সাবস্টিটিউট হিসাবে নেমে হর্ষিত রানা ইন্ডিয়ান টি-20 টিমে অভিষেক করেছে। সেখানে হর্ষিত রানা কিন্তু দুর্দান্ত বোলিংও করেছে, আর তার সঙ্গে রবি বিষ্ণই কিন্তু আজকে দুর্দান্ত বোলিং করেছে, 3টে উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 2টো উইকেট নিয়েছে, অক্ষর প্যাটেল এবং অর্শদীপ সিংও কিন্তু একটা করে উইকেট নিয়েছে। তো ইংল্যান্ড কিন্তু 166 রানে অল আউট হয়ে গিয়েছে এবং ইন্ডিয়া কিন্তু ম্যাচটা 15 রানে জিতে সিরিজটা নিজেদের নামে করে নিয়েছে। তো আরো একটা ম্যাচ বাকি আছে, আশা করি ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা অর্থাৎ লাস্ট টি-20 ম্যাচটাও জিতবে।